जों sak sakno beibai mangkhojakna musung layo muitok thaijagani musung layo elembak sawo kaitani samung thairi hake borok kodo maromui kathang tong sak nana muitok thai tongbaibana নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনাদের সাথে ভাগ করে নেবার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে আমাকে উদ্দীপ্ত করছে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পেয়েছেন। আসুন না এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। গত কয়েকদিন ধরে আমরা খ্রিস্ট বিশ্বাসের একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। জীবিত ও মৃত সকল বিশ্বাসীর ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সহিত মিলিত হওয়া, যাকে ইংরেজিতে র্যাপচার বলা হয়, এবং এই জগতে নিজ রাজ্য স্থাপনের জন্য প্রভু যিশুর দ্বিতীয় আগমন। প্রথম থেসলোনিকীয় পত্রের 4 এবং 5 অধ্যায়ে সাধু পৌল এ বিষয়ে বিশদে আলোচনা করেছেন। আজকে আমরা 5 অধ্যায়ের 4 পদ থেকে আলোচনা করব। 4 এবং 5 পদে লেখা আছে, প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 4 এবং 5 পদ। আপনার বাইবেল থাকলে আমার সাথে খুলুন, আসুন একসঙ্গে পড়ি। কিন্তু ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান। আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই। খ্রিস্ট বিশ্বাসীদের মণ্ডলী যখন ঊর্ধ্ব আকাশে প্রভুর সাথে মিলিত হবে, তখন দুটো ঘটনা ঘটবে। এক, অনুগ্রহের যুগের সমাপ্তি হবে, যে যুগে আমরা এখন বাস করছি। এই সময় প্রভু যিশুর নামে বহু সন্তানকে তাদের গৌরবের বাসভূমিতে ডেকে নেওয়া হবে। ঈশ্বর এখন সেটাই করছেন, প্রভু যিশুর নামে তার রাজ্যের অধিকারী হওয়ার সুযোগ দিচ্ছেন। আর দ্বিতীয় বিষয় হলো, প্রভুর দিন শুরু হবে। মণ্ডলী যখন এই পৃথিবী থেকে বিদায় নেবে, তখন সেই মহাক্লেশের দিন শুরু হয়ে যাবে। এই একটি ঘটনা মণ্ডলীর ঊর্ধ্বাকাশে গমন, অনুগ্রহ যুগের সমাপ্তি ঘটাবে এবং প্রভুর দিনের সূচনা করবে। একটা যুগের শেষ আর অন্যটা শুরু। সাধু পৌল লিখেছেন, ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। এখন প্রশ্ন হলো, কেন ভাতৃগণের উপরে সেই দিন আসবে না? উত্তর খুব সহজ, কারণ আমরা সেই সময় থাকবই না। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি, প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ আসবেন এবং তার মণ্ডলীকে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। এরপর বলছেন, তোমরা সকলে দীপ্তির সন্তান, অর্থাৎ তোমরা সেই নিয়মের মধ্যে পড়ছো না যা ভবিষ্যতে জগতে ঘটতে চলেছে, কিন্তু তোমরা অনুগ্রহের যুগে অনুগ্রহের নিয়মে আছো। আপনি যদি শাস্ত্রের এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে না পারেন, তাহলে আপনি অবশ্যই বিভ্রান্ত হবেন। আমি কয়েকজন ঈশ্বরতত্ত্বের ছাত্রকে জানি যারা এই বিষয়ে বিভ্রান্ত হয়ে বলে, এসবের দরকার নেই, কারণ তারা গভীরভাবে সম্পূর্ণ শাস্ত্রবাক্য অধ্যয়ন করতে চায় না। যখন প্রভুর দিন আসবে, আমরা প্রভুর সাথে চলে যাব। আমরা অন্ধকারে নই। ওই দিন আমাদের উপরে চোরের মতো এসে পড়বে না। তিনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চোরের মতো আসবেন না। মণ্ডলী সেই মহান প্রত্যাশায়
অপেক্ষা করছে, আমাদের ত্রাণকর্তা এবং ঈশ্বরের মহিমাময় আবির্ভাবের অপেক্ষা করছে। এইবার সাধু পৌল মণ্ডলীকে উপদেশ দিচ্ছেন। 6 পদে তিনি বলছেন, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 6 পদ লেখা আছে, অতএব আইসো আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। দেখুন, মণ্ডলীর ঊর্ধ্বাকাশে গমন বা র্যাপচার এক পবিত্র প্রত্যাশা, যা যে কোনো সময় ঘটতে পারে। আর সেই জন্যই আমাদের ঘুমন্ত খ্রিস্ট বিশ্বাসী হলে চলবে না। আমি একজন গায়কের কথা শুনেছিলাম, যিনি অদ্ভুতভাবে অনেক জ্ঞানের কথা বলতেন। তিনি একদিন এক বিশেষ উদ্দেশ্যে উপাসকদের বললেন, আসুন আমরা অগ্রসর হও আজই এই গানটা গাই। আশ্চর্যভাবে সবাই গানটা গাইল, কিন্তু অগ্রসর হওয়া তো দূরের কথা, কেউ উঠে দাঁড়ালোও না। আজও আমরা উপাসনায় এই গান গাই এবং উপাসনালয়ের প্রাঙ্গণের মধ্যেই আটকে থাকি, বাইরে বার হতে পারি না। এমনকি অনেকেই মণ্ডলীর স্তম্ভে পরিণত হয়েছে। হ্যাঁ, স্তম্ভে, তবে তা ঘুমন্ত স্তম্ভ। এই বিষয়টা খেয়াল রেখে সাধু পৌল বলছেন, প্রভু যিশু স্বয়ং আসছেন তার মণ্ডলীকে ভয়ঙ্কর মহাক্লেশের সময়ের আগেই এই পৃথিবী থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা যেন নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। মিতাচারী শব্দটার অনেক রকম মানে হতে পারে। মদ না খাওয়া এবং মাতলামো না করাটাও মিতাচারী। কিন্তু মদ বা নেশার দ্রব্য ছাড়াও মানুষের আরো অনেক রকমের নেশা আছে। ক্ষমতার নেশা, অর্থের নেশা, জাগতিক সুখের নেশা, এইরকম বিভিন্ন প্রকার নেশা মানুষের আছে। কিন্তু সাধু পৌল বলছেন, আমরা বিশ্বাসীরা, ঈশ্বরের সন্তানেরা জেগে থাকব ও মিতাচারী হব, কারণ সেই ভয়ঙ্কর কাল যে কোনো সময় এসে পড়বে। আমি বিশ্বাস করি আমরা প্রভুর দ্বিতীয় আগমনের খুব কাছাকাছি। আমি জানি না, তবে হতেও পারে খুবই কাছে। রোমিও তার 13 অধ্যায়ের 11 পদে সাধু পৌল বলছেন, কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। রোমিও তার 13 অধ্যায় 11 পদ। যাই হোক, 7 এবং 8 পদে সাধু পৌল বলছেন, প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 7 এবং 8 পদ সাধু পৌল বলছেন, কারণ যাহারা নিদ্রা যায় তাহারা রাত্রিতেই নিদ্রা যায়, এবং যাহারা মদ্যপায়ী তাহারা রাত্রিতেই মত্ত হয়। কিন্তু আমরা দিবসের বলিয়া আইসো মিতাচারী হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পড়ি এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মস্তকে দিই। এখানেও মিতাচারী হওয়ার কথা বলছেন। আমাদের একটা কর্তব্য আছে, সেটা বুঝতে হবে। বিশ্বাস ও প্রেম রূপ বুকপাটা পড়তে হবে, আর পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মাথায় দিতে হবে। এটা শুনে মনে হচ্ছে যেন এক সেনার পোশাক, তাই না? হ্যাঁ, আমাদেরকে সেই একই রকম দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের দেহের সবচেয়ে মূল্যবান অঙ্গ, আমাদের হৃদয়কে রক্ষা করার জন্য বিশ্বাস ও প্রেমের বুক পাটার কথা বলা হয়েছে। আর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে পরিত্রাণের আশারূপ যে শিরস্থান, তা পড়তেই হবে। এই নিয়ে তৃতীয়বার এই পত্রে বিশ্বাস, ভালোবাসা আর প্রত্যাশার কথা উল্লেখ করা হলো। বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম, প্রত্যাশায় ধৈর্য, যা আমরা আগে দেখেছি। বিশ্বাস হলো উদ্ধারকারী বিশ্বাস, আর এই উদ্ধারকারী বিশ্বাস সক্রিয় হয়। একজন বিখ্যাত প্রচারক কেলভিন বলেছেন, বিশ্বাস একাই উদ্ধার করে, কিন্তু যে বিশ্বাস উদ্ধার করে তা একা নয়। বিশ্বাস সেই অতীত বিষয়টাকে দেখায়, যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছিলাম। প্রেম হলো বর্তমান, যা বিশ্বাসীদের সম্পর্কের মধ্যে বিরাজ করছে, আর পরিত্রাণের আশা ভবিষ্যতের সেই পবিত্র প্রত্যাশা। আমরা সেই ভয়ঙ্কর মহাক্লেশের অপেক্ষা করছি না, আমরা সেই পবিত্র প্রত্যাশার অপেক্ষায় আছি, যা আমাদের পরিত্রাণকে পূর্ণতা দেয়। যখন তার প্রথম পত্রের 3 অধ্যায় 2 পদে বলছেন, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। একজন মহিলা বলছিলেন, আমাদের সকলেরই পিঠে লিখে রাখা উচিত যে আমি সেই সর্বোত্তম নই যা ঈশ্বরের অনুগ্রহ তৈরি করে। আমার মনে হয় আমার পিঠে লিখে রাখা উচিত, আমার প্রতি বিরক্ত হয়েও না, কারণ ঈশ্বর আমাকে এখনো সম্পূর্ণ করেননি। আর আমিও অন্যের প্রতি বিরক্ত হব না, কারণ আমি জানি তাকেও ঈশ্বর এখনো সম্পূর্ণ করেননি। বর্তমানে আমাদের পরিত্রাণের প্রত্যাশা আছে, আর প্রভু তা সম্পূর্ণ করবেন, যা তিনি আমাদের মধ্যে শুরু করেছেন।
ফিলিপিওদের প্রতিপত্রে 1:6 সাধু পৌল বলেছেন, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়, এই যে আমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। প্রথম থিসলনিকীয় 5:9 সাধু পৌল বলছেন, দেখুন লেখা আছে, কেননা ঈশ্বর আমাদিওকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য। যারা প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্বকালে বিশ্বাস করে না, তাদের কাছে একটা বিষয়ে স্পষ্ট হওয়া উচিত, খ্রিস্ট বিশ্বাসীরা সেই ভয়ঙ্কর মহাক্লেশের জন্য নিরূপিত নয়। সেটা ঈশ্বরের ক্রোধের সময়, জগতের বিচারের সময়, কিন্তু খ্রিস্টীয় মণ্ডলীর বিচার হবে না, কারণ মণ্ডলীর জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যে বিচার ও শাস্তি তা প্রভু যীশু বহন করেছেন। আমার বিষয়ে আমি বলতে পারি, আমি এত ভালো নই যে আমি উদ্ধার পেতে পারি, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহে আমাকে উদ্ধার করেছেন। আমাকে সেই ভয়ঙ্কর বিচারের মধ্যে দিয়ে আর যেতে হবে না। যখন প্রভু যীশু আসবেন তার মণ্ডলীকে নিয়ে যাওয়ার জন্য, তখন আমিও তার অনুগ্রহে অনেক সাধুদের সাথে এই পৃথিবী ছেড়ে চলে যাব। প্রভু যীশু খ্রিস্ট দ্বারা এই পরিত্রাণ লাভের জন্যই আমরা মনোনীত, ধ্বংসের জন্য নয়। আর সেই জন্য 10 পদে তিনি লিখেছেন, দেখুন লেখা আছে 10 পদে, তিনি আমাদের নিমিত্ত মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই, তাহার সঙ্গেই জীবিত থাকি। অর্থাৎ আমরা যদি আগেই মারা যাই অথবা প্রভু যীশুর দ্বিতীয় আগমন পর্যন্ত বেঁচে থাকি, সব সময় যেন আমরা তার সঙ্গেই থাকতে পারি। মণ্ডলীর বেশিরভাগই মৃত্যুরূপ দরজা দিয়ে আগেই চলে গেছে। একবার ভেবে দেখুন কি ভয়ঙ্কর এবং সুন্দর শুভযাত্রা হবে, যার আগে থাকবে স্তিফান, সমস্ত শিষ্যবর্গ, সকল সাক্ষ্যমর, খ্রিস্টের নিদ্রিত লক্ষ লক্ষ বিশ্বাসী, আর তখন যারা জীবিত থাকবে সেই বিশ্বাসীরা থাকবে একদম পিছনে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অনুগ্রহে আমরাও সেই দলে থাকব। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সত্য জানার পর আমাদের কি করণীয়। তাই পরের পদে সাধু পৌল বলছেন, 11 পদ, দেখুন লেখা আছে, অতএব যেমন তোমরা করিয়াও থাকো, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যজনকে গাঁথিয়া তোলো। এবারে আমরা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা লম্বা আচরণের তালিকা দেখব, যেখানে 22টা আজ্ঞা বা আদেশ দেওয়া আছে। উদ্ধার পাওয়া পর্যন্ত ঈশ্বর আমাদেরকে ক্রুশের সামনেই রেখেছেন। তখন তিনি শুধু একটা প্রশ্নই করেন, আমার পুত্র যে তোমাদের জন্য প্রাণ উৎসর্গ করলো, তাকে নিয়ে তোমরা কি করবে? কিন্তু যখনই আমরা প্রভু যীশুকে ত্রাণকর্তা বলে স্বীকার করি, তখন তিনি আমাদের জীবন সম্বন্ধে কথা বলেন। একজন ঈশ্বরের সন্তানের সামনে জীবনে চলার পথ ওই 10 আজ্ঞা নয়, সে তার অনেক উপরে, তাকে অনেক উচ্চ মার্গে চলতে হবে। এই অংশে উল্লিখিত বিভিন্ন আদেশগুলি সেই পথ নির্দেশ করে। এই আদেশগুলি অনেক বাস্তব, যা আমাদের দৈনন্দিন জীবনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষায় থাকা খুবই গৌরবের বিষয়, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তা হলো এই জগতে আমাদের চলাফেরা, ঘরে কিংবা অফিসে, স্কুল কলেজে, বাসে ট্রামে, হাটে বাজারে আমাদের আচরণ কিরকম হওয়া উচিত। প্রভু যীশু বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যোহন তার 14:15 পদ। অনেকেই প্রভুর আজ্ঞাগুলি শুনতেই পায় না। এই আজ্ঞাগুলি সেনাবাহিনীর আদেশের মতো ছোট এবং স্পষ্ট। 8 পদে আমাদেরকে মিতাচারী হতে এবং যুদ্ধের সাজ পোশাক পরতে বলা হয়েছে। যে আদেশগুলি এখানে দেওয়া হয়েছে সেগুলি কোনোটাই পৃথক পৃথক আদেশ নয়, সবগুলোই পরস্পরের সাথে সম্পর্কিত। 5:11 পদে আমরা পড়েছি, লেখা আছে, অতএব যেমন তোমরাও করিয়া থাকো, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো। প্রথম আদেশ হলো পরস্পরকে আশ্বাস দেওয়া, অর্থাৎ একে অন্যকে বিশ্বাসে উৎসাহিত করা। আর দ্বিতীয় আদেশ হলো অন্যকে গেঁথে তোলা। সাধু পৌল বলছেন, থিসলনিকিয়ের বিশ্বাসীরা এগুলো করত। গেঁথে তোলা মানে একে অন্যকে বেড়ে উঠতে সাহায্য করা। আমরা সবাই দলবদ্ধ হয়ে পরস্পরকে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে সাহায্য করব। এখন আমরা 12 এবং 13 পদ আসুন একসঙ্গে পাঠ করব। প্রথম থিসলনিকীয় 5:12 এবং 13 পদ আসুন একসঙ্গে পাঠ করি। কিন্তু হে ভাতৃগণ,
আমরা তোমাদিওকে নিবেদন করিতেছি যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিওকে চেতনা দেন, তাহাদিওকে চিনিয়া লও, আর তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিওকে প্রেমে অতিশয় সমাদর করো। এখানে তিনটি আদেশ একসাথে দেওয়া হয়েছে। যারা ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় তাদেরকে চিনে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে আলাদা করে বুঝতে হবে, তাদেরকে আলাদা করে বুঝতে হবে। সাধু পৌল যখন এই চিঠি লিখেছিলেন তখন সেখানকার পারিপার্শ্বিক অবস্থার বিষয় তার মাথায় ছিল। তিনি অল্প কিছুদিন সেখানে ছিলেন, খ্রিস্টের জন্য তাদেরকে জয় করেছিলেন, সম্পূর্ণ নতুন একটা মণ্ডলী শুরু হয়েছিল। তার আগে সেখানে কোনো বিশ্বাসী ছিল না। তাই সেই মণ্ডলীর সকলেই একসাথেই প্রভুতে এসেছিলেন। প্রভুতে আসার পর তারা অনেকেই ভিন্ন ভিন্ন বরদান লাভ করেছিলেন। কাউকে কাউকে শিক্ষাদানের গুণ, কাউকে কাউকে প্রচার করার গুণ, আবার কাউকে সেবা করার গুণ দেওয়া হয়েছিল। আর মণ্ডলীকে গেঁথে তোলার জন্য বিশ্বাসীদের উচিত এই সমস্ত গুণগুলোর পরিচর্যা করা, অনুশীলন করা, অর্থাৎ ব্যবহার করা। আমার মনে হয় যেহেতু ওই বিশ্বাসীরা সকলে একসাথে খ্রিস্টের সান্নিধ্যে এসেছিলেন, তাই তারা হয়তো কারোর বিষয়ে ভাবতে পারে আমরা তো একসাথেই খ্রিস্টে বিশ্বাসী হয়েছি, তাহলে ও কোথা থেকে বেশি জানলো যে আমাদেরকে শিক্ষা দেবে। তাই সাধু পৌল বলছেন কাউকে কাউকে বিশেষ বিশেষ গুণ দেওয়া হয়েছে, অন্যদের উচিত তাদের সম্মান করা, তাদের উপদেশ শোনা। বেশিরভাগ মণ্ডলীতেই যারা বাইবেল শিক্ষা দিয়ে থাকেন তাদের কথা লোকে শুনতে চায় না। তারা বলে যে বাইবেল ঈশ্বরের বাক্য, আর তাই তারা বাইবেলের কথায় বিশ্বাস করে। তাহলে মণ্ডলীতে যারা শিক্ষা দেয় তাদের উপদেশ শোনার কথা যে বলা আছে, তারা সেটার বাধ্য হয় না কেন? একজন বলতেই পারে যে সে বাইবেল দেখেছে কিন্তু তার ভিতরে কি আছে সে জানে না। কিন্তু যখন কেউ জানতে পারে ভিতরে কি আছে, তখন সে সেটা বিশ্বাস করবে। আর যদি কেউ বলে বাইবেলে যা লেখা আছে সে বিশ্বাস করে কিন্তু সেগুলো মেনে চলে না, তাহলে সেটা ভণ্ডামি। যদি কেউ বিশ্বাস করে বাইবেল ঈশ্বরের বাক্য, তাহলে সেখানে কি লেখা আছে তা জানতে সে বাধ্য। তাই যারা ঈশ্বরের বাক্য প্রচার করে বা শিক্ষা দেয় তাদের প্রতি বিশ্বাসীদের মনোযোগ দেওয়া উচিত। চতুর্থ আজ্ঞাটা হলো তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিগকে প্রেমে অতিশয় সমাদর করো। যারা ঈশ্বরের বাক্য ভালোবাসে তাদেরকে আমি খুব পছন্দ করি, কারণ আমি দেখেছি তারা আমার বন্ধু হয়ে যায়। আমি ঈশ্বরের বাক্য প্রচার করি এবং অনেকেই সেই জন্য আমাকে খুব পছন্দ করে। তারা অনেকেই আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে, যদিও সবার বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তবে আমি যখন তাদের এলাকায় যাই তারা আমার প্রতি এত ভালোবাসা দেখায় যে আমিও তাদেরকে ভালোবাসি। এটা প্রমাণ করে যে তারা ঈশ্বরের বাক্যকে কতটা সম্মান করে। পঞ্চম আদেশটা 14 পদের প্রথম অংশে লেখা আছে। 14 পদটা পাঠ করি, আসুন 14 পদ আরেকবার পাঠ করি। আপনাদের মধ্যে ঐক্য রাখো, আর হে ভাতৃগণ, আমরা তোমাদিওকে বিনয় করিতেছি যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিওকে চেতনা দাও, ক্ষীণ সাহস দিওকে সান্ত্বনা করো, দুর্বল দিকে সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও। আপনাদের মধ্যে ঐক্য রাখো, এটাই হচ্ছে পঞ্চম আদেশ। যে কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য একজন যোগ্যতা সম্পন্ন কর্তা ব্যক্তির প্রয়োজন, যার হাতে কর্তৃত্ব থাকে। ঠিক তেমনি মণ্ডলী সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য একজন নেতার দরকার। সবাই মিলে একসাথে মণ্ডলী চালানো যায় না। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। যদি সবাই নিজ নিজ ইচ্ছা মতো মণ্ডলী চালাতে চায় তাহলে আর যাই হোক মণ্ডলীতে সমন্বয় আর শান্তির অভাব অবশ্যই ঘটবে। সেই জন্য একজন উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন আছে যাকে সবাই মেনে চলবে, তাহলে এই মণ্ডলীতে নিজেদের মধ্যে ঐক্য থাকবে। বাকি আদেশগুলো আমরা আমাদের পরের অনুষ্ঠানে আলোচনা করব। এখন আমরা প্রথম থিসলনিকীয় পত্রের 5 অধ্যায়ের 3 থেকে 13 পদ পর্যন্ত আলোচনা করলাম। আমরা দেখেছি যে আমরা এখন অনুগ্রহের যুগে বাস করছি। ঈশ্বর এখনো আমাদেরকে সুযোগ দিয়ে চলেছেন, কিন্তু প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সাথে সাথে এই যুগের শেষ হবে, আর প্রভুর দিন অর্থাৎ সেই ভয়ঙ্কর মহাক্লেশের যুগ শুরু হবে, যা 1000 বছর যাবৎ চলবে। প্রভু যিশুর আগমনের সাথে সাথে সমস্ত বিশ্বাসীকে ঊর্ধ্বাকাশে তুলে নেওয়া হবে, যাকে ইংরেজিতে আমরা র্যাপচার বলি। তাই বিশ্বাসীরা সেই ভয়ঙ্কর অন্ধকার যুগে প্রবেশ করবে না। প্রভু তাদেরকে উদ্ধার করেছেন, তাই বলে বিশ্বাসীদের নিদ্রা গেলে চলবে না।
তাদেরকে জেগে থাকতে হবে এবং বিশ্বাস ও প্রেমের বুকপাটা পরিধান করতে হবে, মাথায় পরিত্রাণের শিরস্থান দিতে হবে। আর এই যুদ্ধসজ্জা পরে বসে থাকলে হবে না, আমাদেরকে তার আদেশ মেনে এগিয়ে চলতে হবে। আর সেই আদেশগুলোর 5টা আজকে আমরা আলোচনা করলাম। পরস্পরকে আশ্বাস দেওয়া, একে অন্যকে গেঁথে তোলা, যারা প্রভুর বাক্য শিক্ষা দেয় তাদেরকে চিনে নেওয়া, তাদেরকে অতিশয় সমাদর করা এবং নিজেদের মধ্যে ঐক্য রাখা। বাকি 17টা আদেশ আমরা আগামী দিন আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, ঈশ্বরের বাক্যের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার মহা অনুগ্রহে পিতা, তোমার জীবন্ত বাক্য আমাদের সেই পথ দেখায় যে পথে তুমি আমাদেরকে নিয়ে চলতে চাও। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে তুমি আরেকবার পিতা সেই প্রত্যেককে নতুনভাবে তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে, নবায়িত করলে। প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে পিতাগো বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো। যে সমস্ত নীতি আদর্শের কথা পিতাগো তুমি দেখাতে চাও, জানাতে চাও, সে প্রত্যেকটা বিষয় তাদের জীবনে পিতাগো সুনির্দিষ্টভাবে মেনে চলতে তুমি সাহায্য করো। সেই সঙ্গে পিতাগো আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সমস্ত মন্দতা থেকে, সমস্ত রকম দুর্ঘটনা অঘটন থেকে রক্ষা করো পিতাগো। যদি কোনো রকম হতাশজনক, কোন রকম অন্ধকারময় পরিস্থিতির মধ্যে কেউ থাকে পিতা, কোনো পরিবার থাকে, তোমার পবিত্র পরাক্রমে তোমার আলোক তুমি নিয়ে এসো। তোমার উপস্থিতি তাদের উপলব্ধি করতে দাও যে তুমি তাদের ছেড়ে দাওনি, কিন্তু ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো এবং তাদের সে কঠিন সময় পিতাগো তুমি শেষ করতে চলেছো। পিতা তুমি দয়া করো, তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে সুস্থির রাখো, বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার আমার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার জন্য আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, তুড়ি। আজকের প্রশ্ন, বিশ্বাসীদের মাথায় কি দেওয়ার কথা বলা আছে? অপশন এ কাঁটার মুকুট, বি বিশ্বাস ও প্রেমের শিরস্ত্রাণ, সি প্রেমের মুকুট, ডি পরিত্রাণের আশারূপ শিরস্ত্রাণ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জয় গান সুরে যিশু নাম কম্পিত
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তার জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যে নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যে নীল আকাশে মুক্ত বলাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। তিনি ছিলেন, তিনি আছেন। Sini bekhaw tamo tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Burkhatna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirokno, Hibia Sak, Jesukana Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla. संसारनी म पाइनाइका वन सगिन र नाइ जासिदे ओ ताखुरा बुखुरा पाइबदी खाकी फिल्दी।
Asai paide no no yasa na pan kare ya kana mangsa kare tong khai tong ari kha jishna asai paide Satya ngaina anika singo nang tongkai jadi tongkai to ani
asai phaide no no yasa na phante ya pana mangsa kare asai phaide no no yasa na phante ya pana mangsa kare bekhabuk sao nang asai phaide ang hai song dana nang kho sa phaide Satya mene anikap singo nang tongkai sari tongkai tomo anikap zisunu asai phaide no no yasa phante ya pana mangsa kare ya pana mangsa kare ya pana mangsa